নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমরা লাগে আরেকটা নতুন ভিডিও। বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বেশি মজাদার হইব, কারণ বন্ধুরা আজকে অনেক জায়গায় গেছি। আজকে লোকালও আসলাম, লং ট্রাভেলও গেছি। কোন জায়গায় গেছি কিতা না, শিবপুর গেছি, কোন শিবপুর গেছি, কোন দিকে গেছি, কীরকম রাস্তা আসলো। তোমরা যদি যাইতে চাও কোন দিকে গেলে তোমরা লাগে বহুত বেশি ভালো হইব, ওইটাও দেখতে পারবা। রাধিকারে লিয়ে ঘুরাত গেছি, রাধিকারে লিয়ে খুই খুই ঘুরাত গেছি, এটাও তোমরা দেখতে পারবা। তারপরে আমি ন্যাশনাল হাইওয়ে গেছি, বহুত জায়গায় গেছি বন্ধুরা, কই লাভ নাই, বহুত কোনো কারণে গেছি। বহুত মজার ভিডিও বন্ধুরা, কন্টিনিউ দেখো। আর দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেল শিলচর বাংলার সাবস্ক্রাইব করা বন্ধুরা বলে না, সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও বেজান শেয়ার করে যাতে সবাই পায়। আর সবাই এই ভিডিওটা দেখলেও আরেকটা জিনিস বুঝতে পারবো যে আমরা শিলচরের রাস্তাঘাটের অবস্থা কীরকম, এটাও বুঝতে পারবো। লাইক করা বন্ধুরা বলে লাইক করে, আর কমেন্টে জানাই যে তোমরা কোন জায়গা থেকে আমার এই ভিডিও। তো বন্ধুরা আই গেছি আমি আমার জায়গায়, এই তো জায়গাটাই গেছি। ওখানে কেন খুঁজাইমু বনির প্যাসেঞ্জার, আজকে যাওয়ার আছে শিবপুর। শিবপুর রিজার্ভ আছে, বিলফার থেকে যাইমু। আর বিলফার কতটুকু জল আছে ওইটা তোমরা দেখতে পারবা। বর্তমানে আমি আমার জায়গার গাড়ি রাখি দিছি, এখানে অনেক গাড়ি আছে, আজকে কম আছে। সকাল সকাল আমার গাড়ি রাখছি, এখন দেখা যাচ্ছে। বন্ধুরা প্রথম ট্রিপ নিয়ে আইছি সোনাই রোড। দুইজন হলি ক্রসের স্টুডেন্ট আসলো আর একজন পাবলিক স্কুলের স্টুডেন্ট আসলো, তারা নিয়ে গেছি সোনাই রোড। সোনাই রোড নামানির পরে এখন আমি আবার রাঙ্গারগাড়ির দিকে যাই। তো বন্ধুরা বর্তমানে আমি আছি হসপিটাল রোড পয়েন্টে। আর দেখতে পারি এখানে টুকিটাকে একটু গাড়ি স্লো চলে, জাম অতক্ষণ বেশি নাই, তারপরে গাড়ি স্লো চলে। এটার কারণ গাড়ি না, এটার কারণ তোমরা দেখাই আমি কোন কারণে এখানে জাম আছে। জাম আছে তখন সকাল সকাল টাইম যদি এরকম জাম থাকে, তো ভবিষ্যতে যখন মানে একটু সময় যাইব 10টা 12টা বাজবে 11টা বাজবে, তখন এরকম জাম হইব। জামের কারণটা তোমরা আমি দেখাই যাবো। এটা হইলো আমরা হসপিটাল রোডের দুর্ভাগ্য। 6 মাস হয়েছে না রাস্তা বানানিস, আর এই অবস্থা যার কারণে আওয়ার যেগুলা গাড়ি সবগুলা গাড়ি বাম দিকে, মানে তারা রাইট সাইডে। আর আইয়া আমরা গাড়িটা স্লো হয়ে যায়, যাওয়ার গাড়ি স্লো হয়ে যায়। এটা তারা কোনো ড্রাইভারের দোষী লাভ নাই, কারণ যখন আমি হসপিটাল রোড আই ক্যাপিটাল দিকে, তখন আমারও সেম কাজ করতে লাগে। আমি এখন বিলপাড়া গেছি, মেহেরপুর আসলাম। মেহেরপুর থেকে আর বিলপাড়া হওয়ার কারণ বন্ধুরা এখান থেকে আমি প্যাসেঞ্জার নিবো আর নিয়ে যাবো কয়লাপুর পাওয়ার আগে যে শিবপুর পাওয়া যায়, ওই শিবপুর পর্যন্ত। তোমরা রাস্তাঘাটের অবস্থা দেখে তোমরা কন্টিনিউ আমার লগে। তো বন্ধুরা বিলপাড় থেকে আইসি, বিলপাড় থেকে আইয়া দেখতে পারো এখন যে জায়গায় আছি এটা রাখা হয় বাগান তারাপুর। আর আমি এখন যে মুখে শিবপুর। ভাই রাস্তা দেখো, এ হে ক্যা রোড হে ভাই, বাপ রে বাপ। তারাপুর পার হয়ে গেছি, পার হইয়া শিবপুর। শিবপুরের এই যে ওয়েলকাম নাগা কিটা আর লাগছে, জংকারের লাগে পড়তে পারছি না জায়গাটা। এখন আমরা এদিকে ঢুকে গেলাম, এদিকে রাস্তা বাম্পার রাস্তা বানাই দিয়েছি, পিচ করা রাস্তা। কতটুকু ভিতরে তোমার বাড়ি? বেজান ভিতরে। তো বন্ধুরা দেখতে পারায় এই যে রাস্তার কিনারও মা শীতলী মন্দির। এই যে বাবা, জয় মা শীতলী। তাহলে বন্ধুরা আমি আই গেছি যে জায়গাটা আমার, এই জায়গাটা আই গেছি। আমরা একটা জিনিস দেখাই, দেখো গ্রাম বস্তি সাইডে আইলে ও একটা জিনিস বহুত মজা লাগে। একটা জিনিস দেখাই তোমরা, দেখাই দেখো ওই যে বাচ্চাগুলো দেখায়, এটা মুরগি, এটা কিন্তু আসল বাচ্চা, মুরগির লগে লগে চলে। তাহলে বন্ধুরা বর্তমানে আমি ন্যাশনাল হাইওয়ে আছি, গেছিলাম হয় শিবপুর, মানে পয়লাপুর পাওয়ার আগে শিবপুর পাওয়া যায়, শিবপুর গেছিলাম। শিবপুর বিলপার থেকে রওনা দিয়েছি 10:30, শিবপুর গিয়ে বলতে গেছি 11:30। এরপরে তারা করে বুইয়া 12:15টার সময় রওনা দিয়েছি। বাইক রওনা দিয়া 1:20-এর ভিতরে আই গেছি রংপুর সদরঘাট। আর 2টার ভিতরে ন্যাশনাল হাইওয়ে নামাইয়া দিচ্ছি। ন্যাশনাল হাইওয়ে আমরা বলি, আর বাকি যা স্কুলে চেস কম্পিটিশন আছে নামাই দিচ্ছি। সেই কারণে রাস্তার ভিডিও বানাইতে পারছি না, কারণ বহুত বেশি তাড়াতাড়ি স্পিডে আসলাম, যার কারণে এক হাতে ভিডিও বানাইতে পারছি না। যখন গেছে আমি ন্যাশনাল হাইওয়ে, তখন আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির দিকে। সকাল থেকে কিছু খাইছি না, বাদ নাই, জানি ক্ষুদা লাগেছিল জানিলে। বন্ধুরা ফাইনালি ওরা তারা করে গড়ো হয়ে গেছে, বহুত বেশি ক্ষুদা লাগছে ভাই। সকালেও খাইছিল, ভোরে খোয়ার লগে লগে আই গেছে ভাত। কিতা কিতা আইটেম দেখাই তোমরা রে, ডাইলের বড়া, আলু সিদ্ধ, বেগুন ভাজা, ভেন্ডি সরসরা আর ডাইল। এরকম খানি জামাইও হলে খায় শ্বশুর বাড়ি গিয়া। আর
আজকাল শ্বশুর বাড়ি কই পাওয়া যায় না। ও বাবা, আর আমার মেয়ে কিতা করে, ও দেখো খাওয়া দাওয়া শেষ, আর ঘর থেকে আবার বাইরে গেছি উড়াতাড়া করিয়া, কারণ আমি সেক্টর ভিতরে থাকতে লাগবো। ন্যাশনাল হাইওয়ে দুইটার সময় নিয়ে সারিয়ে আসলাম, বলতে তারা সেক্টর সময় গিয়ে আনতে লাগবো। তারা কম্পিটিশন যেটা আছে 2 ঘন্টা হইব, আর 2 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবো, বাজে 3:30। একটু আগে আগে বাইরে গেলে কি হইব যে আমি প্যাসেঞ্জার লিয়ে যেতে পারবো, নাহলে তো খালি মারিয়ে যেতে লাগবো, উড়াতাড়ার মধ্যে প্যাসেঞ্জার পাইতাম না। এই যে আমার গাড়িতে বই গেলাম আমি, আর চলো হয়ে গেছি আমি সেন্ট্রাল রোড জামের মধ্যে দেখতে পারায়। আর প্যাসেঞ্জার মাত্র একজনই পাইছি, আর পাইয়ার না প্যাসেঞ্জার তো খুঁজে এটা লাগবে। প্যাসেঞ্জার দেখতে দেখতে হঠাৎ করে আমি বাড়ি ঘুমো পড়ে রয়েছি। আজকের বাজার তো শেষ, সকালে টুটা ঠিক মারছি, আইসি বড় তখন রাধিকারে লইয়া তার মারে লইয়া দিতাম খাওয়ার বুড়ার পড়ে রয়েছি ঘর। রাধিকা বইছে, রাধিকারে পাউডার দিয়ে একদম উঠাই দিয়ে পাহাড় তলে ফুটা নাই বাবা, তারা আমি দিয়া দিই, কিচ্ছু করার নাই, এমনি দিতে লাগবো, দেখাইতে পারবো। পাউডারটা দিছি, ক্যামেরার তো বুঝা যান না, সব দিকে পাউডারটা দিছি, বেশটা লাগাইছি, এখন ফিতা বান্ধে দিতাম। দেখি বাবা, ফিতা লাগাই দিই, ফিতা বান্ধে দিয়ে, ফিতা বান্ধে দিয়ে গুল 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 রেডি করাই দিছি। তখন তাই খর জুতো লাগাইতো, জুতো করে তলা জুতো লাগা, এই এই দেখো জুতো একটা পাইছি, জুতো আরেকটা পাইছি। এই জুতা ছাড়া তাই লাগাইতো না, কিচ্ছু না। দেখো মেয়েও রেডি, মাও রেডি, আমিও রেডি, আমি গরিবও বলা। আমরা নিয়েছি হোমিওপ্যাথিক ওষুধ লোয়ার পরে এখন আমরা যাই আর তারাপুরের সাইডে দেখতে পারায়। বর্তমানে আমি আছি এই যে অন্নপূর্ণা ব্রিজ, পিডব্লিউডি রোড, ঠিক তার চৌরঙ্গি। আমরা তারাপুর আইলাম, আর ভাই জামে 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 সময় যা সময়। এই দেখো আমরা রাধিকা বুয়ার রাধে, আমার ওয়াইফে কইছে তাইর কথায় আমি আইছি, আমার ইচ্ছা নাই, এই কারণে যাম। আমার ইচ্ছার কতটুকু শক্তির একটা নি তোমরা ওই দেখো, ইচ্ছা শক্তির কথা, কারণ ইচ্ছা শক্তি, আমার ইচ্ছায় জাম লাগাইছি, সবরে আমি আটকাইয়া ফেলাই দিছি, বুঝছো নি, সবরে আটকাই দিয়েছি আমি। আমার তো আমার লগে লাগালাগি করতে হিসাবে ভাই, ইচ্ছা শক্তি বহুত বড় জিনিস। ও তাই কইছে, ওই দেখো আমার পিছনে আমার ওয়াইফ তাই কইছে আমার ইচ্ছা নাই লাগাইবার, এটার লাগে বলে এরকম জামও বাসি গেছে, তার মানে আমি জাম লাগাইছি, বুঝছো না। ওই দেখো আমরা আই গেছি, আইসি হইলো তারাপুর এনডি কলোনি, এই যে মোমো প্লাজা, প্যান ফ্রাই মোমো।